আমি বিড়ি সিগারেট খাই না, তো আমি আমার বন্ধু বা কোনো আত্মীয়দের বিড়ি সিগারেট কেনার টাকা পয়সা দিই, এক্ষেত্রে আমার কি কোনো পাপ হবে? দয়া করে সঠিকটা জানাবেন। দুর্গাপূজার চাঁদা যখন দিলেন তখন আপনি দুর্গাপূজার সামিল হয়ে গেলেন, তা আপনি খান না, আপনি তাকে দেন। আচ্ছা, শুধু আমার কথা শুনতে হবে না, হাদিস আছে। হাদিস কি দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবির নামটা গড়বড় হতে পারে মেবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ হচ্ছে পাপে লিপ্ত, হারাম। 10 শ্রেণীর মানুষ হারাম এর সাথে সম্পৃক্ত। এক, যে গাঁজা গাছ লাগায় বা তামাক পাতা লাগায়। 2, যে ওই জমিতে কাজ করে। 3, যে কাটে, তুলে না, বিড়ির পিছনে তো তুলে তো, আমি বিড়িতে বুঝাচ্ছি আপনাদেরকে, হাদিস এরকম নাই কিন্তু আমি বুঝাচ্ছি। 4, যে ট্রাকে করে বহন করে। 5, যে মজদুরি করে নামায়। 6, যে হোটেলে মদ সার্ভ করে। 7, যে বিক্রি করে। 8, যে কিনে দেয়। বলে দেবেন, হাদিসের মধ্যে আছে যে ওর সাথে 10 রিলেটেড পাপী। ঠিক যেমন করে বন্ধনের লোন নেওয়া, সাক্ষী থাকা এবং লেখক, সবগুলাই পাবে। আপনি পাশে দাঁড়িয়েছেন, এ ভাই আমি তো লোন নিলাম 20,000 টাকা, আপনি সাক্ষী দিচ্ছি, সাক্ষী, আপনিও পাবেন, আপনিও পাবেন। তো নিজে যখন খান না, আপনি ওপরে খেতে দেন কেন? আমার বাড়িতে কোনো একদিন মিস্ত্রি রেখেছে, এসে আমি বাড়িতে ঢুকছি, আমার আব্বাকে বলছে কই বিড়ি আনার টাকা দিলাম, সে তাড়াতাড়ি বের করে। এ তো সাহস কম না? আমি যে এই মিস্ত্রি জানে আগামীকাল থেকে আমার বাড়িতে না আসা, তো তখন বলছি তো খুব কড়া লোক তো হয়েছে। আচ্ছা, কড়া লোক মানে আপনি আমার বাড়িতে এসে এই টাকা নেবেন। আলহামদুলিল্লাহ, তারপর থেকে ওর আসেনি, অন্যজনকে পাঠিয়েছে, খেয়েছে, পরে দেখেছি খেয়েছে, বুঝতে পেরেছি, কিন্তু ওরা ওদের টাকা খেয়েছে। এগুলো জায়েজ?